হ্যাঁ, স্বীকার করছি, আবারও মৌসুমীকে বিয়ে করেছে। হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে নেট দুনিয়া। সবার মুখে মুখে এখন চিত্রনায়িকা মৌসুমীর নাম। শোনা যাচ্ছে তিনি নাকি দ্বিতীয়বার বিয়ে করেছেন। পাত্র হিসেবে নাম এসেছে অভিনেতা হাসান জাহাঙ্গীরের। ভাইরাল হওয়া কিছু ভিডিওতে তাদের বরকনে বেশে দেখা গেছে। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, এটা কি সত্যি? আজকের ভিডিওতে আমরা এই ঘটনার আসল সত্যটি উন্মোচন করব। কয়েকদিন ধরেই ফেসবুক ও ইউটিউবে কিছু ক্লিপ ঘটছে। সেখানে দেখা যাচ্ছে মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর ঘনিষ্ঠ অবস্থায়। কিছু ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, গোপনে বিয়ে করলেন মৌসুমী। মুহূর্তের মধ্যেই এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ এবং ভক্তরা চরম বিভ্রান্তিতে পড়ে যান। শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী মন্তব্য। সবাই জানতে চাইছেন, ওমর সানি ও মৌসুমীর সংসার কি ভেঙে গেল? এই খবরটি অভিনেতা হাসান জাহাঙ্গীরের কানে পৌঁছাতে দেরি হয়নি। সংবাদ শুনে তিনি রীতিমতো বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মৌসুমী আপা তার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। তাদের মধ্যে পেশাদার সম্পর্কের বাইরে অন্য কিছুই নেই। এই অপপ্রচারে তিনি ব্যক্তিগতভাবে বেশ বিব্রত বোধ করছেন। তিনি সাধারণ মানুষকে এই বিভ্রান্তিতে পা না দিতে অনুরোধ করেছেন। তাহলে সেই বিয়ের ছবি ও ভিডিওগুলো কোথা থেকে এলো? আসল সত্যটি লুকিয়ে আছে একটি নতুন প্রজেক্টের পেছনে। মৌসুমী ও হাসান জাহাঙ্গীর সম্প্রতি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সেই ওয়েব সিরিজটির নাম হল কন্ট্রাক্ট বিয়ে। সিরিজের গল্পের প্রয়োজনেই তাদের বিয়ের দৃশ্য ধারণ করা হয়েছিল। শুটিংয়ের সেই দৃশ্যগুলোই কেউ একজন গোপনে রেকর্ড করে ছড়িয়ে দিয়েছে। প্রমোশনের জন্য কিছু অসাধু লোক এটিকে আসল বিয়ে বলে চালাচ্ছে। মৌসুমী বর্তমানে দেশের বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তার সন্তানদের সাথে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন তিনি। মূলত প্রবাসের পটভূমিতেই এই কন্ট্রাক্ট বিয়ের শুটিং সম্পন্ন হয়েছে। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তিনি প্রথমে এই গুঞ্জনে কান দেননি। তবে বিষয়টি বড় আকার ধারণ করায় তিনি বিরক্ত প্রকাশ করেছেন। একজন শিল্পী হিসেবে অভিনয়ের প্রয়োজনে তাকে অনেক চরিত্র করতে হয়। সেই চরিত্রকে বাস্তব জীবনের সাথে মেলানোটা বোকামি ছাড়া কিছুই নয়। এই গুঞ্জনের মাঝে সবার নজর ছিল ওমর সানির দিকে। ওমর সানি সবসময় মৌসুমীর পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছেন। তিনি এই ধরনের সস্তা প্রচালনাকে পাত্তাই দিতে রাজি নন। সানি জানিয়েছেন, তাদের সংসার এবং ভালোবাসা আগের মতোই অটুট আছে। গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, কারো ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা না ছড়াতে। এই দম্পতি এখনও ঢালিউডের অন্যতম সুখী জুটি হিসেবে পরিচিত। বর্তমানে ভিউ পাওয়ার আশায় কিছু অনলাইন পোর্টাল চটকদার থাম্বনেল দিয়ে মানুষকে বিভ্রান্ত করাই তাদের মূল লক্ষ্য। একজন জনপ্রিয় তারকার সম্মানহানি করতেও তারা দ্বিধা করে না। এটি সুস্থ বিনোদন সাংবাদিকতার পরিপন্থী একটি কাজ। সত্য যাচাই না করে ভিডিও শেয়ার করা আমাদেরও ভুল। মৌসুমী ও হাসান জাহাঙ্গীরের ঘটনাটি তার একটি বড় প্রমাণ। শিল্পীদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। পরিশেষে বলা যায়, মৌসুমী ও হাসান জাহাঙ্গীরের বিয়ের খবরটি গুজব। এটি স্রেফ একটি নাটকের দৃশ্য, যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কোনো তথ্যে বিশ্বাস করার আগে অবশ্যই সত্যতা যাচাই করে নিন। আমাদের প্রিয় তারকাদের নিয়ে এমন নোংরা রাজনীতি বন্ধ হওয়া দরকার। ভিডিওটি শেয়ার করে সবাইকে আসল সত্যটি জানতে সাহায্য করুন। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান। নিত্য নতুন বিনোদনের সঠিক খবর পেতে আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, করছি। খুশি? না, আমি শেষ করি, ফিনিশিং দিই। আমি জানি এটাও কেটে লেখাবেন যে মৌসুমীকে বিয়ে করলো, হাসান জাহাঙ্গীর স্বীকার করেছে। হ্যাঁ, স্বীকার করছি, আবারও মৌসুমীকে বিয়ে করেছে, তবে বাস্তবে নয়, পর্দায়। সেটা হচ্ছে, মৌসুমী ম্যাডামের সাথেও তো আমাদের প্রায় 20-25-30 বছরের একটা রিলেশন। আজকের না, অনেক দিন সানি ভাইয়ের সাথে রিলেশন। আমাদের ফিল্মে যারা আছে আমরা তো একটা ফ্যামিলির মতো। তো মৌসুমী ম্যাডামের সাথে আমার কাজ হয় না। আমিও, আমার সাথে পপি করলো, সিমলা করলো, আঁচল করলো, মুনমুন করলো, কে করে না, সবাই আমার কো আর্টিস্ট। মৌসুমী ম্যাডাম যখন 23 সালে 22 বা 23 সালে আমরা যাই একসাথে, তখন আমেরিকাতে কথা হয় একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। আমি অ্যাওয়ার্ড পাচ্ছি হিউম্যান রাইটস থেকে, মৌসুমী ম্যাডাম পাচ্ছে। তো পরে ওই সাইটেই কথা হলো যে আপনাকে বেশ করে একটা গল্প আছে, করবেন নাকি? হ্যাঁ, করা যায়। পিয়াচ্চা সুন্দরী একটা 1 ঘন্টার
টেলিফিল্ম ছিল, এটা 1 ইয়ার গেল গত ঈদে, বাংলাদেশের গাজী টিভিতে আর আমেরিকার ATVS চ্যানেলে। ওই চ্যানেলের কর্ণধার আকাশ সম্মান, উনি খুব আন্তরিক মানুষ। উনি বললো যে হাসান ভাই, মৌসুমী ম্যাডাম আছে, আপনি আছেন, গতবার তো কাজ করলেন, চলেন না এটাকে প্রোডাকশন করেন। বলছে হ্যাঁ করা যায়। কিন্তু ওই টেলিফিল্মের একটা লাস্ট দৃশ্য আছে যে আমি মৌসুমীকে বিয়ে করি, আমি পাঞ্জাবি পরা থাকি, মৌসুমী শাড়ি পরা থাকে, আমি আংটি পরায় দিই, উনি আবার আমাদের ওই যে প্রতিষ্ঠানের বস থাকে, উনি ক্লেপ দিয়ে বলে তোমাদের আজকে নতুন জীবন শুরু হলো, আমি দোয়া করি তোমরা সংসার জীবনে সুখী হও। তখন বিয়ে করলে তো অনেক ক্রাউড থাকে, বিয়েতে অনেক লোক যায়, এরকম অনেক ছিল। তো মৌসুমী ম্যাডাম আগে বলছিল যে হাসান একটা কাজ করো। আমি কি সবার মোবাইল যাতে না আনে, যাতে বন্ধ থাকে, এগুলা পরে আবার একটু বিরক্তকর হয়ে যায়। আমি আবার সবাইকে বলছি ভাই মোবাইল বন্ধ রাখেন বা মোবাইল নিয়ে আসবেন না, এবং প্রতিষ্ঠানের মালিক আকাশ সম্মানও বলছে। তারপরে কেক কোন চিপাই দিয়ে মনে করেন অল্প একটু ফুটেজ নিয়ে দিল, আমি আংটি পরাইতেছি, করতেছি, উনি এই কথাটা বললো তোমরা বিয়ে করছো সুখী হও, বাস যেই কথা সেই কাজ। এটা ছেলে লেখলো, সানি ভাই আবার তাকে কি জানি উত্তর দিল, এটা ভাইরাল হইতে হইতে চরম ভাইরাল হয়ে গেল। এখন মৌসুমী ম্যাডাম আমাকে আবার আমেরিকা থেকে ফোন করলো, হাসান দেখছো যে এই আমি আগে বলছিলাম যে সব জায়গায় এই অনুষ্ঠান করতে না, এখন আমরা তো যথেষ্ট নিরাপত্তার মধ্যে করছি, তারপরে কে এটা ভাইরাল করলো আমি জানি না। তো আমরা ওই ছেলেটার, বাংলাদেশের যে ছেলেটা করছিল ওরে ধরে নিয়ে আসছি, আমি থানাতে অভিযোগ করছি, সে নিজে এসে ধরা দিছে, ভালো ছেলে। পরে আমি বলছি ভাই আমাকে বলতেছে যে কাজ টাজ দিয়ে আমি ভুল করছি, ওরে আবার সানি ভাইয়ের কাছে সরি বলাইছি, মৌসুমী ভাইয়ের কাছে ওর ভিডিও ক্লিপ দুজনের কাছে পাঠাইছি। তা ওরা তো জানে বিষয়টা। এখন আমি যখন যে মুহূর্তে শুটিং করছি, আমরা খুব ফান আড্ডা মজা করে করছি, ভিডিও কলে সানি ভাইয়ের রাখছি, সানি ভাইও দেখতেছে, কর তাড়াতাড়ি শেষ কর, ভালো করে করিস। সানি ভাই তো বড় মনের মানুষ। আমি তো কিছুদিন মোবাইল বন্ধ রাখলাম। শুধু এইটা না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার এক আপন বড় বোন আছে, আমি আমেরিকাতে আসার পর 2 মাস আমার সাথে কথা বলে নাই। আমি ফোন দিলে কেটে দেয়, তারপর আরেকজনকে বাসায় পাঠাইছে, ও উমর শ্রেণীর বউরে কেন বিয়ে করলো। আমাদের বাসার থেকে সব বোঝানোর চেষ্টা করছে, না এটা নাটকের বিয়ে। না নাটকের বিয়ে আর আমি দেখি নাই, ও পাঞ্জাবি পরা আর মৌসুমী শাড়ি পরা, ও আংটি পরাই দিচ্ছে, এইটাও মিথ্যা। উনি তো একটু ধার্মিক লোক, তো আমার বোনের ছেলে মেয়ের আবার দেখাইছে না। তখন তো আমি বাংলাদেশে না আসা পর্যন্ত তো মানে বুঝাইতেও পারছি না যে আসলে ঘটনা এইটা। 2 মাস কথা বলে নাই আমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো, তুই বিয়া করছস আবার যাবি মৌসুমীর কাছে, অনেক বাড়ি করে দিয়ে আসছস না, এই আমি আমার নিজের আত্মীয় স্বজনকে আমি বুঝাইতে পারছিলাম না, যার জন্য 2-3 মাস আমি খুব ইয়াতে ছিলাম। আমি এই ট্রলে মানে কী পরিমাণ যে ক্ষতি হয়েছে। এখন তাহলে মৌসুমী ম্যাডামের কী অবস্থা, সেও তো তার একটা জনপ্রিয়তা নিয়ে চলে। প্রিয়দর্শনী মৌসুমী বলতে তো অনেক কিছু বোঝাই, তার একটা বর্ণাঢ্য কেরিয়ার। আর এইটা কি এই বয়সে যায় হয়? আর আমার তো আল্লাহর মধ্যে পুরো কেরিয়ারে আমার কোনো বদনাম নাই।